সুখী হওয়ার চেষ্টাই এইভাবেই ভগবানকে জীবনের প্রতিটি ক্ষেত্রে উপলব্ধি করতে পারা যায়। সকলেই জন্য সর্বক্ষেত্রে কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবান অপ্রকৃত বিলাসের কাহিনী শ্রবণ করে সব রকমের জড় কার্যকলাপ থেকে মুক্ত হওয়া। কিন্তু যে রকম সুযোগ না পাওয়া গেলে যেই বস্তুর প্রতি বিশেষ শক্তি রয়েছে সেইগুলি ভগবানের সেবার নিযুক্ত করতে চেষ্টা করা উচিত, এবং সেটি হচ্ছে যথার্থ শান্তি এবং সমৃদ্ধি লাভের উপায়। এই শ্লোকে সংস্কৃতি কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কখনোই মনে করা উচিত নয় যে নারদ মুনি এই উপলব্ধি ছিল শিশু সুলভ কল্পনা মাত্র। বিদগ্ধ প্রতি এবং বিশেষ জ্ঞান ও তা উপলব্ধি করেছেন, এবং সেটি হচ্ছে সংযুক্ত কথাটির অর্থ, যথার্থ অর্থ। শ্লোক নম্বর 33 অনুবাদ। হে ভগবান নিষ্ঠ ব্যাসদেব, যেন দ্রব্যের প্রভাবে রোগ জন্মায়, সেই দ্রব্যই যখন অন্য দ্রব্য বা ঔষধের সঙ্গে রসালো যোগে মিশ্রিত হয় তখন তা গ্রহণ করার ফলে সেটি রোগের কি নিবৃত্তি হয় না। তাৎপর্য: সুদক্ষ চিকিৎসার ঔষধ এবং পথের দ্বারা তার রোগীর চিকিৎসা করেন। যেমন অত্যাধিক দুধজাত দ্রব্য আহারের ফলে পেটের অসুখ হয়, কিন্তু সেই দুধই রূপান্তর যদি অন্য কয়েকটি ঔষধের সঙ্গে গ্রহণ করার ফলে সেটি রোগের উপশম হয়। তেমনি জাগরিত কার্যকলাপের দ্বারা বিবাদ দুঃখ জীবিত হয় না, কিন্তু সেই কার্যকলাপ যখন ভগবত সেবার রূপান্তরিত হয় তখনই আগুনের বস্ত্রকে লোহা যেমন আন্তরিক হয়ে আগুনের প্রতি গ্রহণ করে, তেমনি যখন কোনো কিছু ভগবানের সেবায় নিবেদিত হন তখন তার সমস্ত জড় ধর্ম পরিত্যাগ করে চিন্ময় তত্ত্বে পর্যবসিত হয়। সেটি হচ্ছে পারমার্থিক জীবনের সাফল্যের রহস্য। জড় জগতের উপর অধিপত্য করার চেষ্টা করা উচিত নয়, আবার জড় বস্তু পরিত্যাগ করাও উচিত নয়। সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে সব কিছুই পরমেশ্বর ভগবানের সেবার ব্যবহার করা। সবই হচ্ছে ভগবানের সম্পত্তি, এবং তার অসীম শক্তির প্রভাবে তিনি চেতনাকে জোরে পরিণত করতে পারেন এবং জড়কে চেতনে পরিণত করতে পারেন। সুতরাং তথাপিত সমস্ত জড় বস্তুর পরমেশ্বর ভগবান চিন্ময় শক্তির প্রভাবে তৎক্ষণ চেতনার রূপান্তরিত হয়। এই ধরনের পরিবর্তন সাধনের পন্থা হচ্ছে তথাকথিত জড় বস্তুকে পরমেশ্বর ভগবানের সেবার নিয়োগ করা। সেটি হচ্ছে আমাদের রোগ এবং নিরাময়ের উপায়, এবং তা করার ফলে আমরা চিন্ময় স্তরে উন্নতি হতে পারি, যেখানে কোনো দুঃখ নেই, অনুশোচন নেই এবং ভয় নেই। সেইভাবে সব কিছুই যখন ভগবানের সেবার মুক্ত হয় তখন আমরা অনুভব করতে পারি যে সবই পরম ব্রহ্মময়, সর্বখ্যাতি ব্রাহ্মণ, এবং এই মন্ত্রটি আমরা এইভাবে উপলব্ধি করতে পারি।
মানুষের নৈতিক কাম্য কর্মসমূহ সংসার বন্ধন বা যেটি থামানোর কারণ, কিন্তু সেই সমস্ত কর্মই যখন পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে সমর্পিত হন, তখনই তা কর্মরূপী বৃক্ষকে বিশাল করতে সমর্থ হয়। তাৎপর্য: সকাম কর্ম বা জীবনকে নিরন্তর জড় জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে তাকে ভগবদ্গীতায় এটি অসংখ্য বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে, কেননা তার মূল অত্যন্ত গভীর। যতক্ষণ পর্যন্ত কর্মফল ভোগ করার প্রবৃত্তি থাকে, ততক্ষণ জীবনে তার কর্ম অনুসারে এক দেহ থেকে আরেক দেহান্তরিত হতে হয়। সূক্ষ্ম প্রবৃত্তিকে ভগবানের সেবা করার ব্যবহারে রূপান্তরিত করা যায়। তা করার ফলে মানুষের কর্মযোগ পরিণত হয়, অর্থাৎ তার স্বাভাবিক প্রবণতা অনুসারে কর্ম করে যে পারমার্থিক সিদ্ধি লাভ করতে পারো, সেখানে আত্ম কথাটি সব রকমের সকাম কর্মকে বোঝায়। অর্থাৎ সব রকমের সকাম কর্ম এবং অন্যান্য কর্মের ফলে যখন পরমেশ্বর ভগবান সেবার উৎসর্গিত হয়, তখন তার ফলে কর্মবন্ধনের বিশাল হয়ে ধীরে ধীরে অপ্রকৃত প্রেমময়ী সেবার বিশাল হয়, যা কর্মরূপী সেই অসন্ত বৃক্ষের মূলটি কেবল ছেদনই করে না, উপরম্ভ বা অনুষ্ঠানকারী পরমেশ্বর ভগবানের শ্রীপাদ পদ্মে নিয়ে যায়। এই সার কর্ম বলছেন যে সর্বপ্রথমে মানুষকে সেই সব শুদ্ধ ভক্তের সঙ্গ লাভের জন্য অনুসারে করতে হবে, যারা কেবল বেদান্তরই নয়, উপরম্ভ আত্মজ্ঞান এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অন্যান্য ভক্ত। সেই সাধু সঙ্গ ঘনিষ্ঠ ভক্তদের অবশ্যই দৈনিকভাবে এবং মানসিকভাবে প্রেমময়ী সেবা সম্পদ করতে হয়। এই সেবা পবিত্রভাবে হাত ধরা তাদের প্রতি আরো কৃপা পরবশ হয়ে তাদের কৃপা বর্ষণ করেন, যার ফলে কনিষ্ঠ ভক্তের হৃদয় সেই সমস্ত শুদ্ধ ভক্তের সমস্ত দিব্য গুণাবলী প্রকাশিত হয়। তার ফলে ধীরে ধীরে তাদের পরমেশ্বর ভগবানের অপ্রকৃত কার্যকলাপের শ্রবণের গভীর আসক্তি জন্মায় এবং তখন মানুষ আর স্থূল বা সূক্ষ্ম দেহ স্বরূপ উপলব্ধি করতে পেরে তাও ঊর্ধ্বে বা শুদ্ধ আত্মার স্বরূপ হৃদয়ময় করতে পারে এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে তারা নিত্য সম্পর্কে কথা অবগত হতে পারে। এই সম্পর্কে প্রতিষ্ঠা হয়ে শুদ্ধ ভক্তির ক্রমবিকাশ হয় এবং অবশেষে নির্বিশেষে ব্রাহ্মণ এবং পরমাত্মার স্তর অতিক্রম করে পরমেশ্বর ভগবান সম্বন্ধে বিশুদ্ধ জ্ঞান প্রকাশিত হয়। ভগবত বর্ণিত এবং সমস্ত পুরুষোত্তম যোগে অনুশীলনের প্রভাবে যে কোনো অবস্থায় অধিষ্ঠিত মানুষ পরম সিদ্ধি লাভ করতে পারে এবং তখন তাদের মধ্যে পরমেশ্বর ভগবান সব রকমের দিব্য গুণাবলী প্রকাশিত হয়। এমনই হচ্ছেন শুদ্ধ ভক্ত সঙ্গেই চিহ্ন
প্রভাব। শ্লোক নম্বর 35 অনুবাদ। এই জীবনের পরমেশ্বর ভগবানের সম্মতি বিধানের জন্য যে কর্ম করা হয় তাকে বলা হয় ভক্তিযোগ বা পরমেশ্বর ভগবানের প্রতি প্রেমময়ী সেবা এবং সব রকমের জ্ঞান তখন তার অধিক তত্ত্বরূপে আপনার থেকেই প্রকাশিত হয়। তাৎপর্য: সাধারণত মানুষ মনে করে যে শাস্ত্রের নির্দেশ অনুসারে সকাম কর্ম করার ফলে পরম তত্ত্ব হৃদয়ময় করা পারমার্থিক জ্ঞান পূর্ণরূপে লাভ করা যায়। কেউ কেউ মনে করে যে ভক্তিযোগ হইতে আর ধরনের কর্ম, কিন্তু প্রকৃতপক্ষে ভক্তিযোগ কর্ম এবং জ্ঞানের অধীন। ভক্তিযোগ জ্ঞান অথবা কর্ম থেকে স্বতন্ত্র। পক্ষান্তরে জ্ঞান এবং কর্ম হচ্ছে ভক্তিযোগের অধীন। এই ক্রিয়াযোগ অথবা কর্মযোগ যে সম্বন্ধে শ্রী নারদ মুনি ব্যাসদেবকে নির্দেশ দিচ্ছেন তা বিশেষভাবে অনুমোদন করা হয়েছে, কেননা তা উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সমষ্টি বিধান করা। ভগবান চান না যে তাদের সন্তানের অর্থাৎ জীবনের জড় জগতের দুঃখের ভোগ করুন। তিনি চান যে তারা সকলেই যে তার কাছে ফিরে গিয়ে তার সঙ্গে বাস করে। কিন্তু ভগবানের কাছে ফিরে যেতে হলে সব রকমের জড় পুরুষ থেকে মুক্ত হতে হবে। তাই ভগবানের সমষ্টি বিধানের জন্য যখন কর্ম করা হয় তখন সেই কর্মের প্রভাবে জীবন ধীরে ধীরে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়। এইভাবে পবিত্র হওয়ার অর্থ হচ্ছে পারমার্থিক জ্ঞান লাভ করা। তাই জ্ঞান পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে সাধিত কর্মের অধীন। অন্যান্য জ্ঞান ভগবদ্বিহীন হওয়ার ফলে ভগবানের রাজ্যে নিয়ে যেতে পারে না, অর্থাৎ তার মুক্তি পর্যন্ত দান করতে পারে না, যা ইতিমধ্যে কর্মচ্যুত ভাবনা বর্জিত শ্লোকে বিশ্লেষণ করা হচ্ছেন। অর্থাৎ ভক্ত যখন অন্যান্য ভক্তি সহকারণে ভগবানের সেবায় মুক্ত হন, বিশেষ করে ভগবানের অপ্রকৃত মহিমা শ্রবণ এবং কীর্তন, তখন ভগবত কৃপার প্রভাবে তিনি দিব্য জ্ঞান লাভ করেন, যা ভগবত প্রতিপন্ন হয়েছে। শ্লোক নম্বর 36 ভক্ত যখন